নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুম্বাই সিটি এফসি এর ট্রান্সফার ব্যান, আইএসএল ও ভারতীয় ফুটবল দল নিয়ে। তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। তো বিভিন্ন সোর্স মারফত যে খবরটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে, সেটা হলো এআইএফএফ থেকে মুম্বাই সিটি এফসিকে ইমেলের মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু ট্রান্সফার ব্যান হয়েছে, অর্থাৎ তারা কোনো নতুন প্লেয়ারকে সাইন করাতে পারবে না। এটা কিন্তু ফিফা ডিসিপ্লিনারি কমিটিরও সিদ্ধান্ত। কোনো সলিডারিটি পেমেন্ট কিন্তু বাকি রেখেছে মুম্বাই সিটি এফসি, যেই জন্য কিন্তু এই ট্রান্সফার ব্যান। তো মুম্বাই সিটি এফসি এর মতো টিমকেও কিন্তু টাকার জন্য ট্রান্সফার ব্যান খেতে হচ্ছে, যাদের কোনো টাকা অভাব নেই বলা চলে। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো গতকাল থেকে আগামী 16ই অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্রেক থাকার জন্য বন্ধ থাকছে আইএসএল। এবং তোমরা সকলেই জানো এই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে ভারতীয় ফুটবল দল ত্রি নেশন লিগে অংশগ্রহণ করেছে, যেখানে কিন্তু ভারতের ভিয়েতনাম এবং লেবাননের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল আগামী 9 ও 12ই অক্টোবর। কিন্তু সবচেয়ে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হলো যুদ্ধকালীন পরিস্থিতি থাকার জন্য ত্রি নেশন লিগ থেকে কিন্তু নিজেদের দল উইথড্র করে নিয়েছে লেবানন। অর্থাৎ ভারত এবার শুধুমাত্র ভিয়েতনামের সঙ্গে একটি ম্যাচ খেলবে, যেটা কিন্তু 9 অক্টোবরের পরিবর্তে 12ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। এটা কিন্তু একটা বড় আপডেট বলা চলে। এছাড়া মালানো মার্কোস রোকা এই ত্রি নেশন লিগের জন্য 23 জনের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে কিন্তু বিশাল কায়েদের মতো প্রতিভাবান প্লেয়াররাও সুযোগ পেয়েছে। আশা করা যায় ভারত এবার ভালো ফুটবল খেলবে। তো দেখা যাক ভারতীয় ফুটবল দল বাংলা মার্কেট লোকাল কেমন ফুটবল খেলে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবো। আমার চ্যানেল প্রথম এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগবে। ধন্যবাদ।